ভারত ও বাংলাদেশে টানা 3 দিন অতি ভারী বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের কারণে দেশের দক্ষিণ পশ্চিম ও মধ্যাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু অংশে টানা 3 দিন বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি বাড়ছে, ফলে নদী তীরবর্তী এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। অন্যদিকে ভারতের আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করে জানিয়েছে যে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্য আগামী 3 দিন অতি ভারী বর্ষণ ও বজ্রঝড় হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে গ্রামীণ ও পার্বত্য এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে। তবে ভারত ও বাংলাদেশের টানা 3 দিন অতি ভারী বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ক্রমশ শক্তিশালী আকার ধারণ করায় এর প্রভাব পড়ছে দুই দেশের উপকূলীয় ও অভ্যন্তরীণ অঞ্চলে। তবে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় আগামী 3 দিন টানা অতি ভারী বর্ষণ হতে পারে। সেই সঙ্গে বজ্রপাতের তীব্রতা বাড়বে এবং গ্রামীণ অঞ্চলের জন্য বিশেষ ঝুঁকি তৈরি করতে পারে। তবে সমুদ্র তীরবর্তী ও নিচু এলাকায় পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার জলাবদ্ধতা এবং হঠাৎ বন্যার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। সরকার ইতিমধ্যে স্থানীয় প্রশাসনকে জরুরি প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে। তবে সেচ ও বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে ফসলের ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে। অন্যদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর সতর্কতা জারি করে বলেছে যে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডে আগামী 3 দিন অতি ভারী বৃষ্টিপাত এবং বজ্রসহ ঝড় হতে পারে। বিশেষ করে পার্বত্য এবং চা উৎপাদন অঞ্চলগুলোতে ভূমিধসেরও সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের কারণে কলকাতা সংলগ্ন শহরগুলোতে জলাবদ্ধতার ঝুঁকি বেড়ে যাবে। তবে গ্রামীণ ও সীমান্তবর্তী এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। আবহাওয়া অধিদপ্তর জনগণকে অনাবশ্যক ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার জন্য এবং কৃষি জমিতে কাজ করার সময় অবশ্যই নিরাপদ আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মৎস্যজীবী এবং নৌযান চলাচলের জন্য আগামী 3 দিন নদী ও সমুদ্র পথে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় আগামী 3 দিন ধরে অতি ভারী বর্ষণ হবে। এই সময় বজ্রপাতের তীব্রতা বাড়বে এবং বিশেষ করে গ্রামীণ এলাকায় বজ্রপাতে হতাহতের ঝুঁকি বেড়ে যাবে। এদিকে কৃষি জমি ও মাছের ঘেরগুলোতে পানি ঢুকে ফসল এবং চাষাবাদে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে দক্ষিণাঞ্চলে উপকূলীয় অঞ্চল, নদী তীরবর্তী নিচু এলাকা এবং শহরে জলাবদ্ধ প্রবণ অঞ্চল যেমন ঢাকা, চট্টগ্রাম, খুলনা এইসব এলাকায় বৃষ্টির পানি জমে হঠাৎ বন্যা দেখা দিতে পারে। এদিকে ভারতের আবহাওয়া দপ্তর বা আইএমডি জানিয়েছে, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড এবং মণিপুর আগামী 3 দিন ধরে অতি ভারী বর্ষণের কবলে পড়তে পারে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চল, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে জলাবদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি দেখা দেবে, ফলে সড়ক যোগাযোগের ব্যাহত হতে পারে এবং ক্ষতিগ্রস্ত হতে পারে। বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে বহু মানুষের প্রাণহানি ঘটে। আবহাওয়াবিদরা বলেছেন, আগামী 3 দিন বজ্রপাতের ঝুঁকি স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি থাকবে এবং বজ্রপাতের সময় খোলা মাঠে না দাঁড়ানো এবং গাছের নিচে আশ্রয় না নেওয়া, মোবাইল ফোন ব্যবহার না করা, কৃষক ভাইদের মাঠের কাজ সাময়িক বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে। তবে দুই দেশের আবহাওয়া অধিদপ্তরই নৌযান এবং মাছ ধরা নৌকাগুলোতে সমুদ্র পথে না যেতে কড়া নির্দেশ দিয়েছে। এদিকে বাংলাদেশের কক্সবাজার, বরগুনা, পটুয়াখালী, সাতক্ষীরা এবং ভোলা জেলায় মৎস্যজীবীদের বিশেষ করে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। তবে ভারতের দীঘা, সুন্দরবন এবং উপকূল এবং আসাম, ত্রিপুরা নদীপথে নৌ চলাচল বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে আবহাওয়াবিদরা আরো বলেছেন, এ ধরনের অতি ভারী বৃষ্টি মৌসুমী বায়ুর সক্রিয় অবস্থার কারণে হলেও এর তীব্রতা অস্বাভাবিকভাবে বেড়েছে। আগামী 3 দিন পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজনে নতুন সতর্কতা জারি করা হতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ। মৃত্যু আক্তার, প্রেক নিউজ, ঢাকা।